মানুষ হত্যা করা যাবে না, মানুষ খুন করা যাবে না, অন্যায় ভাবে কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো যাবে। আবার তো একটু কম হয়েছে নাকি? এতদিন যারা ঢুকায় তখন তারা ঠকছে, তবে এটা অন্যায় না, তাদের পাপের কর্ম। এটা তাদের কি আল্লাহ দুনিয়ায় কিছু পাপের শাস্তি তাদের দিয়ে দেয়, কথা কোন ঠিক না বেরি? এটা হচ্ছে তাদের অপকর্মের শাস্তি, এটা আসলে জুলুম না। ওরা এতদিন যা করেছিল আর কোরআনের বিচার হচ্ছে, কেউ যদি তোমার হাত কেটে নাই ও হাতকারীর হাতও কেটে দাও। কেউ যদি তোমার একটা চড় মারে ওরা এক চড় মারতো। কেউ যদি তোমার পা কেটে দেয় ওরা পা কেটে দাও। কেউ যদি তোমার চোখ তুলে নেয় অন্যায় ভাবে ওরা চোখ তুলে নাও। ওরা আমাদের কায়না ঘরে বন্দী করেছে, কোরআনের বিচার হচ্ছে, ওদের বন্দী করতে হবে। নাকে কিনতে কোনো লাভ হবে না, ও বিচার আমাদের অনেক আগেই জানা আছে। কারণ এটা পাপের প্রায়শ্চিত্ত হবে। আর এর ভিতরে যদি ফিরে আসতে পারেন তওবা করে আল্লাহর রাস্তায়, আল্লাহ চাইলে আপনাদের ক্ষমা করে দিতে পারে। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আপনাদেরকে আমরা শত্রু মনে করি না। বিএনপি আওয়ামী লীগ তাদেরকে আমরা প্রতিবাদ্য শত্রু মনে করি না। আমরা তারা ইসলামের কথা বলি, কোরআন নিয়ে রাজনীতি করি, কোরআন পার্লামেন্টে পৌঁছাতে চাই। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। এটাই হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের মিশন, ভীষণ উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, কোন দাড়ি চাচা গোপাল আইন বাংলাদেশে চলবে না। আগামী দিনে আমাদেরকে তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। হে আমার যুবকেরা, তোমাদের রক্তের বিনিময়ে আসবে ইসলামের বিজয়, তোমাদের রক্তের বিনিময়ে বিজয় আসবে। তার বাস্তব উদাহরণ এই জুলাই মাসের আন্দোলনে যুবকদের রক্তের বিনিময়ে তারা পালাতে বাধ্য হয়েছে। আজকে নতুন করে যদি কোরআনের ঝান্ডা হাতে নিয়ে আগামী দিনে ময়দানে যদি বুলেটের সামনে, বন্দুকের সামনে বুক যদি বেঁধে দিতে পারেন, আজাদ তারক বাংলার আকাশে কোরআনের বিজয় আসবে। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, আপনারা কি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবেন? কে কে পারবেন? আল্লাহু আকবার বলে দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত খাড়া করেন, হাত খাড়া করেন। আল কোরআনের আলো, আমার নেতা, আপনার নেতা। নারায়ে তাকবীর। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদেরকে আমি আহ্বান করছি, ফিরে এসো। যে আল্লাহ তোমারে যৌবন দিয়েছে তার কোরআন হাতে তুলে নাও, তার বিধান হাতে তুলে নাও। এছাড়া কবরে তোমার কোনো বাপ, কোনো নেতা বাঁচাতে পারবে না। একটু গরম পানি দে রে ভাই। হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসতে কিয়ামতের। প্রিয় বন্ধুরা আমার, কান লাগান, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। একটু আপনজনদের কাছে পেলে, আপনজনরা যদি ভুল করে একটু শাসন করা করেই হয়। সন্তান যদি ভুল করে মা শাসন করে না? আপনার আমার আপনজন, সে আপনজন হিসেবে কোরআন থেকে একটু বলছি, আমার ভাইরা আসেন, ফিরে আসেন। এতদিন যা শয়তানি বদমাইশি যা করেছেন, তওবা করে আল্লাহর কোরআন পড়েন, জীবন গড়েন, পরিবার সাজান, সমাজ সাজান। আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, মাকে পর্দায় রাখেন, আপনার বোনকে পর্দায় রাখেন, আপনার পরিবারটাকে ইসলাম দিয়ে সাজান। কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্য সম্মানিত আসন রেখেই দিয়েছেন বরাদ্দ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই কাতারে আমরা থাকতে চাই কি চাই না? আর সেই কাতারে থাকতে হলে ঈমান খাঁটি করা লাগবে, ঈমান পরিষ্কার হতে হবে, মন খাঁটি হতে হবে, মন পরিষ্কার হতে হবে। নামাজ রোজা যা আল্লাহর জন্য করবেন সব কিছু হবে আল্লাহর জন্য। সমাজে আন্দোলন হবে, মিটিং হবে, মিছিল হবে, রাজনীতি হবে, সেটাও কার জন্য? সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ গোটা বিশ্ব স্রষ্টা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আপনার জীবনের অর্থনীতি রাজনীতি হবে কার জন্য? আমার বিএনপি ভাইয়েরা, যারা এতদিন স্বৈরাচারের পক্ষে ছিলেন, আমার আওয়ামী লীগের ভাইয়েরা, যদি মুসলমান দাবি করতে চান, কবরে যদি বাঁচতে চান, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি আল্লাহর জন্যই হওয়া লাগবে। এটা আমার বাপের কথা না, সূরা নামের 162 বাড়িতে পড়বেন। এদেশের আলেমরা আপনাদের শত্রু নয়, এদেশের আলেমরা আপনাদের শত্রু নয়। আমরা নিজেরা বাঁচতে চাই জাহান্নামের কঠিন শাস্তি থেকে, কবরের কঠিন আযাব থেকে আমরা বাঁচতে চাই। এই সমাজের মানুষকে বাঁচাবার পথ দেখিয়ে দিতে চাই। এখন নবী নাই, নবী আর আসবেন, এটা আমাদের দায়িত্ব। ও আল্লাহর বান্দারা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে পরিষ্কার বলে দিলেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু হবে বিশ্ব প্রতিপালক একমাত্র স্রষ্টার জন্য। তাহলে যারা আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার সমস্ত কর্ম হবে শুধুমাত্র আপনার রবের জন্য, কারণ আমাদের বানিয়েছেন কে? আল্লাহ পাক সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা এখনো ভয় আছেন? এর আগে মাহফিলে স্লোগান দিলে দেখেছি, যারা মাহফিলে স্লোগান দিয়েছেন তাদের বাড়িতে ওই রাত্রি পুলিশ হামলা করেছে। এখন তো আর সে ভয় নেই। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মুসলমান যারা, তারা বলুন আল্লাহু আকবার। সূরা আল বাকারার 21 নম্বর আয়াত কান খাড়া করে শোনেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো। খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ এখানে মানব জাতিকে আহ্বান করে বলছেন, মানব বলতে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, তাবলীগ আছে, আটরশি আছে, সরমন আছে, হেফাজতে ইসলাম আছে, নেড়াবইকি আছে, ইরশাদ সাহেবের নাঙ্গল আছে, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, তরবারদি, হাটাজারি, মাসভান্ডারি সবাই আছে। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই স্রষ্টার ইবাদত করো, গোলামি করো, যিনি তোমাদেরকেই বানিয়েছেন। জোরে কান মারহাবা। আমাদের বানিয়েছেন কে? আরো যারা বলুন, আমাদের বানিয়েছেন আল্লাহ। আমার ভাইয়েরা, সে আল্লাহকে ভুলে যেও না, স্রষ্টাকে ভুলে যেও না। আল্লাহর সাথে বিরোধিতা করো না, নবীর সাথে বিরোধিতা করো না, নবীর আওলাদদের সাথে বিরোধিতা করো না। আল্লাহ পাক আর বললেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরই স্রষ্টা নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের স্রষ্টা আমি আল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যদি সে আল্লাহর ইবাদত করতে পারো, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই ইবাদত হবে খাঁটি নিয়তে, খাঁটি মনে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। সেই ইবাদত হবে একমুখী হয়ে, খাঁটি মন নিয়ে, খালেস নিয়তে। একমাত্র রুজু হতে হবে কার দিকে? ইব্রাহিম সাল্লাম সে কথাই জাতির লোকে জানিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দেখেন একমুখী কাকে বলে? ইব্রাহিম সাল্লাম তা শিক্ষা দিয়েছেন। গোটা নমরুদ বাহিনীর সামনে কথায় দাঁড়িয়ে বলেছিলেন, নিশ্চয় আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আমি মুখ ফিরিয়ে নিলাম, নিশ্চয় আমি সে আল্লাহর দিকে রুজু হয়ে গেলাম, তার দিকে আমি মাথা নত করলাম, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক, আসমান জমিনের স্রষ্টা, যিনি আসমান জমিন বানিয়েছেন, সে আল্লাহর দিকে আমি হানিফা, একমুখী হয়ে আমি আল্লাহর দিকে রুজু হয়ে গেলাম। ইব্রাহিম সাল্লাম তার কওমের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন, নমরুদ তুমি যত ভয় দেখাও কোনো লাভ হবে না, তুমি আমার আগুনের মধ্যে পুড়িয়ে মারতে পারো, কোনো লাভ হবে না, কারণ
কিন্তু বাইরে এসে আবার ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেন, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, ইমামদের বিরুদ্ধে কথা বলেন আছে না নাই? একমুখী হতে পারেন নাই। নামাজে যেমন একদিকে নামাজ পড়েন কাবা শরীফের দিকে, সে এক মুখী হয়ে আপনি নামাজ পড়লেন, বাইরে এসে আপনি উল্টা মুখ ঘুরাই নিলেন। তার মানে এই 2 নম্বরের শেষ কথায় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই 2 নম্বরের ঠিকানা হচ্ছে জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গা।